হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রথম ভোকাবুলারি টিউটোরিয়ালের উপরে। টিউটোরিয়ালটা মূলত ভোকাবুলারির উপরে এবং এটা বাংলা ভাষায় আমি করেছি। যে বাংলা ভাষায় আসলে ভোকাবুলারি মনে রাখা খুব কঠিন বলে মনে হয়। প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমাদের মনে হয় যে ভোকাবুলারি মনে রাখা খুব খুব কঠিন ব্যাপার, কিন্তু এই জিনিসটাকে আমরা একটু সহজভাবে মনে রাখতে পারি এবং কিছু কৌশল ব্যবহার করে কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারি। সেটার কিছু উদাহরণ নিয়ে আমি এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করেছি। আসুন আমরা তাহলে ভোকাবুলারি শুরু করি। আর প্রথম ভোকাবুলারিটি হচ্ছে অ্যাবেজ। এর ইংরেজি মিনিং হচ্ছে ডিগ্রেড বা লস সেলফ রেসপেক্ট। বাংলা অর্থ দাঁড়াবে হচ্ছে অধঃপতন, নিচে নামা বা আত্মসম্মান হারানো। এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? মনে রাখার জন্য আমরা আসলে এই শব্দটাকে একটু ভাঙাই। দেখা যাচ্ছে কি আছে শব্দটাতে। প্রথমে আছে এ প্লাস বেজ, অর্থাৎ আমরা কিন্তু জানি বেজ মানে হচ্ছে ভিত্তি। অর্থাৎ আমরা যদি এটাকে একটু মনে রাখার জন্য এভাবে চিন্তা করি যে কেউ বেজ থেকে পড়ে যাচ্ছে, তাহলে কি হবে? তাই সে অধঃপতিত হচ্ছে বা সে নিচে নেমে যাচ্ছে বা পড়ে গেলে তো সে আত্মসম্মান হারাচ্ছে। যদি চিন্তা করি এখানে আসলে এ শব্দের মিনিংটা দাঁড়াচ্ছে আসলে এটাকে ভার্ব বোঝানোর জন্য। এ বেজ অর্থাৎ বেজ থেকে পড়ে যাওয়া বা কোনো একটি করা কিছু এরকম বোঝাচ্ছে। তো অ্যাবেজ মানে অর্থটা দাঁড়াবে যে কোনো সে পড়ে যে আত্মসম্মান হারাচ্ছে। নেক্সট ওয়ার্ড অ্যাবাস। এর ইংরেজি মিনিংটা দাঁড়াবে টু এমব্রাস আর টু মেক অ্যাশেমড। আর বাংলা অর্থটা হচ্ছে বিব্রত করা বা লজ্জা দেওয়া। এটাকে আমরা কিভাবে রাখতে পারি? এটাকে আমরা সহজেই বুঝতে পারছি। এটাকে যদি ভাঙাই তাহলে হচ্ছে এ প্লাস বাস, অর্থাৎ আমরা বাঁশ শব্দটি বাংলা ভাষায় খুবই প্রচলিত একটি শব্দ। আমরা বুঝতেই পারি যে কাউকে যদি বাঁশ দিয়ে খোঁচানো হয় বা কাউকে যদি বাঁশ দেওয়া হয় তাহলে সে বিব্রত হবে, এটা স্বাভাবিক। থার্ড ওয়ার্ড হচ্ছে অ্যাবেট। অ্যাবেট অ্যাবেট অর্থ হচ্ছে টু রিডিউস, অর্থাৎ কোনো জিনিস কমিয়ে ফেলানো বা কমানো। তো এটা কিভাবে মনে রাখবেন? মনে রাখার কৌশলের জন্য আমরা ওয়ার্ডটার দিকে একটু ভালো করে তাকাই। দেখুন তো এই ওয়ার্ডের ভিতরে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যাট। অ্যাট মানে হচ্ছে কোনো জিনিস খেয়ে ফেলানো, তাই না? আমরা ইট এর পাস্ট ফর্ম হিসেবে আমরা জানি ইট অ্যাট। সো অ্যাট মানে হচ্ছে খেয়ে ফেললো। যদি কেউ খেয়ে ফেলে তাহলে সেই জিনিসটা তো কমে যাবে। সো এইট মানে হচ্ছে কমে যাওয়া। নেক্সট ওয়ার্ড অ্যাব্ডিকেট। এর ইংরেজি মিনিংটা হচ্ছে টু স্টেপ ডাউন ফ্রম এ পজিশন অফ পাওয়ার অর রেসপন্সিবিলিটি। অর্থাৎ কোন একটা পাওয়ার বা পজিশন থেকে যদি সে নিচে নেমে যায়, সেটাই হচ্ছে অ্যাব্ডিকেট। কোন দায়িত্ব বা পদ থেকে তাকে কাউকে সরিয়ে দেওয়া বা নিচে নেমিয়ে দেওয়া, সেটাই হচ্ছে অ্যাব্ডিকেট। এটা কিভাবে মনে রাখবেন এটা একটু খেয়াল করি। শব্দটা একটু ভাঙাই। হ্যাঁ, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইখানেও সেই অ্যাড শব্দটা আছে, অর্থাৎ এই আগের শব্দের অ্যাব প্লাস অ্যাড, এই শব্দটাই কিন্তু এখানে রয়ে গেছে। অর্থাৎ এটার মিনিং হচ্ছে কমে যাওয়া বা ওই আত্মসম্মান কমে যাওয়া বা কোনো দায়িত্ব থেকে কমিয়ে দেওয়া, তাকে সরিয়ে দেওয়াটাই হচ্ছে সেই অ্যাব্ডিকেট। আরেকটা ভাবে আমরা কিন্তু এটা মনে রাখতে পারি। এর ভিতরে আমরা একটু খেয়াল করি যে অ্যাব্ডিকেট অর্থাৎ ডি ক্যাট অর্থাৎ ক্যাট ডি মানে যদি আমরা ধরি সরিয়ে দেওয়া বা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে। আর ক্যাট মানে হচ্ছে বিড়াল, অর্থাৎ একটি বিড়ালকে সরিয়ে দেওয়া, সেটাই হচ্ছে অ্যাব্ডিকেট। আমরা একটু মনে রাখার জন্য একটা জিনিস চিন্তা করি যে আমাদের দেশে একজন মন্ত্রী ছিলেন। তো তিনি বললেন যে তিনি কালো বিড়াল খুঁজে বের করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি কালো বিড়াল খুঁজতে গিয়ে তিনি নিজেই পদ থেকে সরে দেয়, তাকে নিজেকেই পদ থেকে সরে যেতে হলো। সো এই এডিকেট মানে হচ্ছে তাহলে পদ থেকে সরে যাওয়া বা সরিয়ে দেওয়া। এরপর হচ্ছে অ্যাবিরেশন। অ্যাবিরেশন মানে হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, এর মিনিংটা হচ্ছে সামথিং নট টিপিক্যাল, এ ডিভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড। অর্থাৎ সামথিং নট টিপিক্যাল মানে হচ্ছে যে কোনো জিনিস সাধারণ কোনো জিনিস না, অর্থাৎ স্বাভাবিক জিনিস না, একটু ডিফারেন্ট। অর্থাৎ এ ডিভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড জিনিস থেকে একটু সরে যাওয়া, অর্থাৎ বিচ্যুত হওয়া বা ভুল হয়ে যাওয়া। তো এই শব্দটার মাঝেও একটু খেয়াল করেন এখানে শব্দটা কিভাবে গঠিত হয়েছে। তো গঠিত হয়েছে অ্যাবেরেশন, অর্থাৎ এখানে আর আর মানে হচ্ছে ভুল। আমরা সবাই জানি অলমোস্ট টু আর ইজ হিউম্যান। এর মানে হচ্ছে যে মানুষ মাত্রই ভুল হয়। তো এই শব্দটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে আর মানে হচ্ছে ভুল। সো
এই অ্যাভারেশন, অর্থাৎ কোনো জিনিস ভুল হয়ে যায় হচ্ছে অ্যাভারেশন। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকে ভোকাবুলারি টিউটোরিয়ালটি। এবং আপনারা প্লিজ এটাকে কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছিল এবং আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন, বা খারাপ লাগলে সেটাও জানাবেন। আর এবং আপনারা যদি বুঝতে পারেন যে ভোকাবুলারিটা কীভাবে শিখতে হয় ভোকাবুলারিগুলো, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এবং আপনারা যদি বুঝতে পারেন সেটা জানাবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আমি কীভাবে কী করতে পারি আমাকে সাজেশন দিয়ে সেটা জানাবেন। এবং আমি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। আগামী টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।